আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটি আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কথা পরিষ্কার যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে হবে। আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। যে এইরকম একটা নিউজ কেন এই ট্রাইব্যুনাল সম্পর্কে উঠতে হইল? অতএব এটা তো আপনাদের ডিমান্ড না করলেও এটা আমার ব্যক্তিগত ডিমান্ডই হচ্ছে যে এটার উপরে একটা ইনকোয়ারি তো হওয়া প্রয়োজন, এবং আইনগতভাবে যতটুকু যা করার তো করতে হবে। ওনার ব্যর্থতা সফলতাটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, এটা আপনারা সবাই দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠলো, যেটা আমাদের কাছে আমাদের নোটিশে আসলো, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কী নলেজ আছে, উনি কতটুকুন জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। যে নিউজটা আসছে, যে অডিও ক্লিপের কথাটা আসছে, এইটা আমরা যাচাই বাছাই করতে আমাদের কোনো কৃপণতা করব না। এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নেই। যে আমি আমার আমলের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও আমি দেখব, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টি